ভিডিও ফিডব্যাক নিতে হবে। বুঝতে পারছেন? প্রয়োজনে তোমার টাকায় দেওয়ার দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার কাজে স্যাটিসফাইড, তুমি একটা আমাকে ভিডিও ফিডব্যাক দিয়ে দাও যে আমি যে এই কাজটা তোমার করলাম, যে তুমি যেটা স্যাটিসফাইড হয়েছে সেই বিষয়টা জাস্ট ভিডিওর মধ্যে বল। এইটাই আপনার মানে এখানে সেরা পোর্টফোলিও হয়ে যাবে। দেন নেক্সট টাইম যে ক্লায়েন্টই আসুক তাকে শুধু ওই ভিডিওটাকে সেন্ড করে দেন, যে এই যে দেখো আমার প্রিভিয়াস ক্লায়েন্টের মানে আমার কাজের প্রশংসা, ক্লায়েন্ট পড়ে যাবে যে কথা তো ঠিকই, এই যে হয়ে গেল। মানে শুধু যে ওয়েবসাইট হলেই যে আমরা যে ওয়েবসাইট দিই, ওয়েবসাইট তো আমাদের থাকাটা ভালো, কিন্তু তোমার হচ্ছে গতকালকে একটা ছেলের সাথে আমার কথা হলো, ও হলো ফ্রি ওয়েবসাইট দিয়ে site.google.com, একটা ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটেই গুগলের একটা ফ্রি ওয়েবসাইটেই ওর পোর্টফোলিওগুলো, ওর বায়োডাটা, ওর সব কিছু অ্যাড করছে, এখন ওটাই ক্লায়েন্টকে দিয়ে দেয়। কেন পারবেন না? প্যান্থিয়ন থেকে করতে পারবেন, ও যেটা বললো site.google, ওটা থেকেই করতে পারবেন। তো এ থেকেও করা যায়। তো বিভিন্ন আসলে এগুলো অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন পদ্ধতি। ওই সেদিন থেকে লিখে দেয় না, হয়তো কোনো ব্যস্ততার কারণে, হয়তো কোনো হয়তো টাকা পয়সার সমস্যা হয়ে গেছে মনে হয়, হতেই পারে। কিন্তু আসলে কারণ ওরা অনেক লাইনে, এরকম লাইনে আমার লাইফে ছিল যে ওরা বাজেট পেলে নাই, ওদের কাজ করার জন্য হলে বাজেট, সেই বাজেট টেবিলে নাই, অথচ তারা বিজনেসম্যান। তাহলে আসলে কি ওরা বিভিন্ন বিভিন্ন পারপাসে বিভিন্ন টাকা ওরা মানে ক্যালকুলেশন করে ইউজ করে আর কি, হতে পারে এরকম কোনো একটা হয়েছে আর কি। আচ্ছা, এই গুগল মাই বিজনেস বা জিএমবি বিষয়টাই আমরা আজকে দেখব, যেটা হচ্ছে আমরা যদি রায়ান্স কম্পিউটার লিখে সার্চ করি, রায়ান্স কম্পিউটার লিখে সার্চ করলে যে বিষয়টা আসে, এই যে এটাকে বলে নলেজ গ্রাফ এবং হচ্ছে ওয়ান বক্স রেজাল্ট। এইটা মূলত আসছে গুগল মাই বিজনেসে একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে ভেরিফাই করার মাধ্যমে। আপনি যদি লোকাল এসিওর, কিন্তু এটা একটা বড় একটা ফ্যাক্টর, কারণ লোকাল বিজনেসের ক্ষেত্রে অডিয়েন্সরা, ট্রাফিকরা, কাস্টমাররা গুগলে সার্চ করে যে ওই বিজনেস সম্পর্কে ডাটা নেই, তথ্য নেই, তার রিভিউ কেমন। তো সেগুলো এখানে কিন্তু দেখা যায়, দেখেন প্রায় 1200+ রিভিউ, এখানে ডিরেকশন, ওয়েবসাইট, এখানে ফোন নাম্বার কল দেওয়া যাবে, এখানে আপনার তার অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কখন ওপেন হয়, কখন বন্ধ হয়, সব এই যে প্রোডাক্টগুলো এখানে দেওয়া থাকে। খুব সুন্দর একটা এই বিষয়টা। তো এটা লোকাল বিজনেসের জন্য আপনাকে করতেই হবে, সেটাই আমরা এখন দেখব। আর একটা যদি দেখাই, সিনেমন কর্পোরেশন, এই সিনেমন কর্পোরেশনের ইয়ার অ্যাক্সেসটা আমার কাছে আছে। আমরা যদি এটা কি আমার ওই জিমেলটা আছে না, যাই হোক, তো সমস্যা নেই। তো আসলে আমরা সেটা কীভাবে করতে হয় সেটা দেখি। তো এই গুগলের বিজনেস করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা হলো এখানে দেওয়া আছে। জিএমবি ক্রিয়েশন রিকোয়ারমেন্টস ফ্রম দ্য বায়ার, বিজনেসের নাম নিতে হবে প্রপার। আর এই গুগল মাই বিজনেস যদি আপনি মানে আপনার বিজনেসের জন্য ভেরিফাই করে যদি শো করাতে চান, তাহলে ফিজিক্যালি স্টোর লাগবে। ফিজিক্যালি স্টোর বা শপিং মল, মানে আপনার বিজনেসের একটা ফিজিক্যালি একটা স্টোর বলেন, একটা মানে কোনো তথ্য দেওয়া লাগবে তাদের, তা না হলে এটা জিএমবি ভেরিফাইড হবে না। আপনি অনলাইন যদি বিজনেস হয়, অনলাইন বিজনেসের কোনো জিএমবি ভেরিফিকেশন হবে না, এটা শুধুমাত্র ফিজিক্যাল স্টোর, লোকাল স্টোরদের ক্ষেত্রে, তাহলেই এটা মাত্র ভেরিফাই হবে, তাহলে ভেরিফাই হবে না। প্রথম অবস্থায় ভেরিফাই হয়ে যায়। হ্যাঁ, আপনার বিজনেসের সাথে যদি তার নাম মিল না থাকে তাহলে তো হবে না। এখানে তো এই যে বলা আছে, এখানে বিজনেসের নাম, মানে আপনার বিজনেসের নামটা কী হবে, ডোমেইনের নামই তো বিজনেস নাম হবে। আর এগুলো গুগল দেখি, তারপর হচ্ছে ভেরিফাইড, যদিও বা ভেরিফাইডটা আগেই করে দেয়, 1-2 দিন পর দেখবেন যে সাসপেন্ড করে ফেলছে, কারণ ওই যে লোকাল ফিজিক্যালি স্টোর পায়নি তারা, এরকম হয়। বিজনেসের নাম নিতে হবে, স্টেট নাম্বার নিতে হবে, লোকাল এরিয়া নেম নিতে হবে, সিটি নেম নিতে হবে, পোস্টাল কোড নিতে হবে, কান্ট্রি নেম নিতে হবে, মোবাইল নাম্বার নিতে হবে, টেলিফোন নাম্বার না, শুধু মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বারে অডিয়েন্সরা ফোন দেয়, টেলিফোন নাম্বারে কিন্তু ফোন দেয় না, ভয় পায়, মানে বেশি টাকা যাবে, একটা মানুষের একটা ইয়ে থাকে। বিজনেসের লোগো নিতে হবে, বিজনেস ইমেজ নিতে হবে, মাস্ট বি নেম কিওয়ার্ড, বিজনেসের ইমেজটা অবশ্যই কিওয়ার্ড বেস দিতে হবে, যে যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড থাকবে সেটাই।
হ্যাঁ ওই যে যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটসের নাম্বারগুলো কি ++1 মনে হয়, +1 দিয়ে তারপর সংখ্যাগুলো থাকে, সেরকম আর কি। তারপর হচ্ছে বিজনেসের ইমেজ, বিজনেস সিন্স, শর্ট ডেসক্রিপশন নিতে হবে 750 ক্যারেক্টারের, বিজনেস আওয়ার্স নিতে হবে, বিজনেস টাইম নিতে হবে। এই ইনফরমেশনগুলো আগে আমরা নেব, তারপর আমরা ক্রিয়েট করতে যাব। অথবা আগে যদি আপনি ক্রিয়েট করে ফেলেন, দেন এই ইনফরমেশনগুলো যদি ক্লায়েন্ট দেরি করে, তবুও সেটা আপনি এডিট করতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। আসেন আমরা ক্রিয়েট করি। তাহলে এই জিএমবিটা আমরা ক্লায়েন্টের জিমেল যদি আমাদের থাকে তাহলে ওই জিমেল দিয়ে আমরা করে ফেলতে পারবো, আবার যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েট করে তাকে আমরা অ্যাডমিন করে দেবো, তাও হবে। তো আসেন আমরা এটা করে ফেলি। একটা জিমেল দিয়ে আপনি মাল্টিপল বিজনেস, গুগল বিজনেস করতে পারেন। তো গুগল বিজনেস করার জন্য জিএমবি বা গুগল মাই বিজনেস লিখলে চলে আসবে, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস প্রোফাইল। এখান থেকে এসে এক্সট্রা ম্যানেজ নাও, ধরুন ম্যানেজ নাওতে ক্লিক করলাম, বা সাইন ইন যেটার মধ্যে যান না কেন সমস্যা নেই। তো এখানে যখন আমি ম্যানেজ নাওতে ক্লিক করলাম তখন বলতেছে যে আমার অনেকগুলো জিএমবি দেখাচ্ছে, এখানে 4 বিজনেস দেখাচ্ছে। এই যে ডিএম ব্যাচ 9, ডিএম ব্যাচ 10 এগুলো কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে, তার মানে এগুলো ভেরিফিকেশন হয়ে গেছে। আর এগুলো কিন্তু ভেরিফিকেশন হয়নি। এই যে ধাপ, সিকলি, ভাটা, এটা একজনের হচ্ছে ইনফরমেশন দিয়ে করছিলাম, তো সেটা হলো এক্স্যাক্টলি দোকানের আর মিলাতে পারিনি, মানে আপনার ওই সবটাই খুঁজে পাওয়া যায়নি। তো ক্লাসের সময় অনেক এইটা নিয়ে অনেক সময় গেছে, তো পরে আর পড়া হয়নি, বুঝছেন। তারপরে এটা হলো ডিএম ব্যাচ 14 ব্যাচেও ভেরিফিকেশনটা হয়নি, ভেরিফিকেশন রিকোয়ার্ড বলতেছে, গেট ভেরিফাইড, এখানে ক্লিক করে আমরা ভেরিফাই করতে পারবো। যাই হোক, তাহলে আমরা যে একটা নতুন গুগলে বিজনেস করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, এই যে অ্যাড বিজনেস উপরে দিকে দেখতে পাচ্ছি, অ্যাড বিজনেসে ক্লিক করতে হবে। অ্যাড বিজনেস থেকে অ্যাড এ সিঙ্গেল বিজনেস এখানে ক্লিক করতে হবে। অ্যাড এ সিঙ্গেল বিজনেসে ক্লিক করার পর স্টার্ট বিল্ডিং ইউর বিজনেস প্রোফাইল, এখানে বিজনেসের নাম দিতে হবে, যেটার জন্য আমরা করতে যাচ্ছি সেটার নাম হবে, বিজনেসের নাম হবে। তাহলে বিজনেসের নাম ধরেন দিলাম ডিএম ব্যাচ 16। তো এখন বলতেছে ডিএম ব্যাচ, এখানে যখনই দেখেন আমি ডিএম ব্যাচ ছিল, এই যে ডিএম যখন আমি ছিল তখন বলতেছে যে ডিএম নামে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে যেগুলো, এই যেগুলো। তো এখন কি আমার মানে আমি কি এইটার মধ্যে যাবো কিনা, বা এটাই কি আমার কিনা? তা আমাদের তো এগুলো না, আমরা নতুন করে যাচ্ছি। মানে হতে পারে না যে আপনি জানেন না কিন্তু আরেকজন ক্রিয়েট করে ফেলছে, হতেই পারে। তো সেক্ষেত্রে বলতেছে যে এই বিজনেসটা তোমার কিনা, যদি হয় তাহলে সেটার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম, দেওয়ার বিজনেস ক্যাটাগরি, এই বিজনেসটা কী টাইপের, এটা স্টোর যে সেটা, যেমন ধরেন যে আমাদের এই ইনোভেটিভ আইটি কি ফ্রিল্যান্সিং নিয়ে ইন্টারনেট সংক্রান্ত বিষয়, তাহলে এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আমরা দিতে পারি, কারণ ফ্রিল্যান্সিং নিয়ে এখানে কোনো ক্যাটাগরি নেই। আর যেমন হচ্ছে ওই যে ডিএম ব্যাচ 14 মনে হয়, ডিএম ব্যাচ 14 এই যে কারফেড স্টোর ছিল, ওটা ওই স্টোরটার নাম ছিল কারফেড স্টোর, এরকম যদি খুঁজে পাওয়া যায়নি সেই জন্য আর কি পড়ে। তো ধরেন যে ক্লোথিং, ধরেন যে আপনি যদি ক্লোথিং চাইলেন, এই যে ক্লোথিং স্টোর, ক্লোথিং সাপ্লায়ার, ক্লোথিং হোলসেলার, রিপেয়ার সার্ভিস, অনেক সব কিছুই থাকে আর কি। তাই শুধু বিজনেসের নামটা ওই ধরনের ক্যাটাগরি লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। ধরেন আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিলাম, ইন্টারনেট শপ, ইন্টারনেট শপই দিলাম। যদি ইন্টারনেট শপ কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে যাবে না, আমরা ওই ইন্টারনেট মার্কেটিং সার্ভিসটাই এই ক্ষেত্রে যাই, দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করা বলতেছে, এখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট, তুমি যে লোকেশনটা আমরা অ্যাড করতে চাচ্ছি সেটাতে কাস্টমার ভিজিট করবে কিনা। যদি কাস্টমার ভিজিট করে তাহলে হচ্ছে ভিজিট লাইক এ স্টোর অর অফিস, যদি তোমার স্টোরে অথবা অফিসে ভিজিট করে তাহলে ইয়েস করো, আর যদি নো করে তাহলে নো। কারণ এই বিজনেসের টাইপগুলো দুই প্রকার না, একটা হলো কাস্টমার আপনার কাছে আসে আর আমরা আবার কাস্টমারের কাছে যাই, সেটা এক ধরনের, এবং কাস্টমার আমাদের কাছে আসে। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কি কাস্টমারে তো আমাদের ক্ষেত্রে আসে, তাহলে আমাদের এখানে কি হবে, ইয়েস হবে, তাই না। কাস্টমার আমাদের এখানে ভিজিট করবে আমাদের অফিসে, ইয়েস। নেক্সট। আর যদি সেই ধরনের কোনো বিজনেস হয় যে ক্লায়েন্টেই কাস্টমারের কাছে যায়, যেমন যে ক্লিনিং সার্ভিসগুলো আছে এবং হচ্ছে রিপেয়ার সার্ভিসগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও তো ক্লায়েন্টই যাবে, সেক্ষেত্রে নো হবে। দেন এখানে ইন্টারভিউ বিজনেস অ্যাড্রেস কান্ট্রি দিতে হবে, দেন যে ক্লায়েন্ট যে দেশের আর কি, যে আনলে তো আমরা আগে নিয়ে নিচ্ছি। যেখানে গরম লাগতেছে নাকি, এখানে তো আমাদের নেওয়া আছে, এই যে কান্ট্রি নেম দিয়ে দেবো। তো ধরেন আমাদের বাংলাদেশে থাকলো। স্টেট অ্যাড্রেসটা আমাদের একদম
আমরা ধরেন যে অত গ্রাম পর্যায়ে না যাই, আমরা একটা রংপুর সিটি দিলাম, রংপুর সিটি, রংপুর 4তলা মোড়। এখানে আপনি যদি অ্যাড্রেসটা ঠিকভাবে দেন, তাহলে আপনার এই যে গুগলে যে আইকনটা, এটা কিন্তু ওই এক্স্যাক্টলি আশেপাশেই থাকে। তো আপনি যদি দিতে ভুল করেন তাহলে কিন্তু সে অনেক দূরে চলে যাবে, তখন ওক টেনে 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 নিয়ে এসে আপনার এক্স্যাক্ট স্টোরের উপরে বসে ফেলতে হয়। তো এই জন্য একটু লিগাল দেওয়ার চেষ্টা করবো। ধরেন যে 4তলা মোড় মনে হয় আসবে না, তো লালবাগ দিলাম, লালবাগ রংপুর, লালবাগ, লালবাগ রংপুর। রংপুর কলেজ রোড, কলেজ রোড লালবাগ রংপুর নাকি লালবাগ কলেজ রোড, হ্যাঁ তো এটাই থাকলো, সমস্যা নেই। তো সিটি রংপুর, বিদ্যুৎ ইয়ে করলো নাকি? তাহলে তো টিভি লাইন খুলে ধোয়া লাগবে ভাই, নাহলে তো আর চলে যাবে। আইপিএল খেলা শুরু হয়েছে, এখন টিভির কিন্তু দাম আছে। ফোন দিয়ে আমারও সবসময় আইপিএস টিপিএস আছে। তাহলে ক্লায়েন্ট হ্যান্ডিং তো নিচ্ছেন না? দেয়নি, অফিস থেকে বলতেছে যে অনেকেই পেমেন্ট করেনি, 2-4 জন। তো সেই জন্য ফির এই টিভি লাইনটা খুলে দাও, তোমার টিভি লাইনটা খুলে দাও। তো ধরেন যে এখন পোস্টাল কোড দিয়ে দিলেন, যে রংপুরের পোস্টাল কোড কত, 5400, তাই না? তো 5400 দিলাম। এখন আসেন যে দিস ইউর বিজনেস, এখানে এই বিজনেসগুলো পাওয়া গেছে আমাদের নামের সাথে সম্পৃক্ত আকারে। তো এগুলো কি আমার কিনা? না, এগুলো আমার না। এই যে দেখো ডিএম ব্যাস 10 পাওয়া গেছে, দেখেন 4তলা মোড় রংপুর, লালবাগ রোড রংপুর, ডিএম ব্যাস 13 লালবাগ রোড রংপুর, এগুলো পাওয়া গেছে। না, এটা আমার না, ওগুলো আমার না, তাহলে এই যে নন অফ দিস। নেক্সট। এখন দেওয়ার পর এই যে আপনাকে আপনার ওই এক্স্যাক্টলি লোকেশনে আপনাকে এই ম্যাপের আইকনটা বসাতে হবে। আসেন, এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে প্লাস প্লাস এইভাবে আপনাকে নিয়ে যেতে হবে। না না না, মানে মানে আপনার এই আশেপাশেই আছে, আপনি অ্যাড্রেস দিচ্ছেন না, অ্যাড্রেস আশেপাশে আছে। দেখেন এই যে কি কোচিং সেন্টার, নিউরন কোচিং সেন্টার, এগুলো তো এই যে উদ্ভাস রংপুর খামার মোড়, এই যে দেখেন আশেপাশেই আছে। যাই হোক, মানে আমরা ওই যে লালবাগের ইয়ে দিয়েছি, যে আশেপাশেই আছে। এখন আপনাকে এক্স্যাক্টলি সেই দোকানের মধ্যে জানি নিয়ে শপের মধ্যে নিয়ে ফেলাইতে হবে। তো ধরেন যে আমরা এখানেই দিলাম আর কি, আপনার বুঝতে পারছিস তো নাকি? আপনাকে এখানে আরও যদি না বোঝেন, আপনাকে আরও জুম করতে হবে, জুম করে আপনাকে আগাইতে হবে, কোথায় আছে সেটা দেখতে হবে। এইভাবে এভাবে আপনি দেখবেন, মানে এইভাবে দেখবেন আর কি, এটা সেই রোড। তো ধরেন আমরা এখানে দিয়ে দিলাম, এখন আপনি ডানে ক্লিক করে দেবেন, তাহলে বসে গেল ওখানে। দিয়ে আপনাকে নিচের দিকে এসে, এখন আপনি যে বিজনেসের জন্য কাজ করবেন, ও তো বিজনেসের লোকেশন দিবে আপনাকে। যেমন আমি এই যে সিনেমনের কথা বললাম, যে এই সিনেমনের এই যে ম্যাপ ইয়াটা দেখতে পাচ্ছেন আইকনটা, এটা কিন্তু আমি বসাইছি এর বিজনেস। এর বিজনেসটা ছিল হচ্ছে থাইল্যান্ডের, বুঝছেন, থাইল্যান্ডের বিজনেস ছিল। এর ঘটনাটা ফির অনেক বড় ঘটনাটা ঘিরে এরকম, সে আমাদের সময় কিন্তু আমরা ফাইবারের মধ্যে বায়াররা দিত, বায়ার রিকোয়েস্ট দিত। তা আমি ওই বায়ার রিকোয়েস্ট দিছে, এর এই সমস্যা, গুগল ম্যাপ বিজনেসের সমস্যা। আমি এবার সেই বায়ার রিকোয়েস্টে রিপ্লাইটা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করাতে তো ওই বায়ার কিন্তু বায়ার তো বাংলাদেশেরই, কারণ সে বিজনেস থাইল্যান্ডে আছে, কিন্তু মেন বিজনেস ওনারের ফ্রেন্ড হচ্ছে বিজনেসটাকে পরিচালনা করে। তো ও হচ্ছে ফাইবারের মধ্যে, আপওয়ার্কের মধ্যে মানুষের সার্ভিসগুলো, মানে প্রবলেম সলভিংগুলোর কাজগুলো করে। তো ও ফাইবারের মধ্যে পোস্ট দিচ্ছে, তো আমি যখন অ্যাপ্লাই করছি, ওর আবার চিন্তাধারা এরকম যে বাংলাদেশি কোনো পাবলিকের কাছ থেকে করে নেবে, তাহলে কমিউনিকেশনটা ভালো হবে। এই ক্ষেত্রে ও বাংলাদেশে খুঁজতেছে, যতগুলো অ্যাপ্লাই করছে তার মধ্যে বাংলাদেশে যারা, তাদেরকে দিয়েছে সে মেসেজ। এখন সে রিপ্লে করে আমার যে নাম দেখছে ফাইবারে, সেই ফাইবার নাম লিখে ফেসবুকে দিয়েছে সার্চ। ফেসবুকে সার্চ করে আমার ফেসবুক আইডি পাইছে, আমার ফেসবুক আইডিতে ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বারে দিয়েছে কল ডিরেক্ট। আমি তো লন্ডন, আমি তো মানে অবাক হয়ে গেছি ভাই, মানে হঠাৎ করে ফোন আসছে কি রে। হ্যাঁ,
আমি ফোন রিসিভ করছি, ফোন রিসিভ করে বলতেছে যে আপনি যে ফাইবারের মধ্যে যে জবের অ্যাপ্লাইটা করছেন গুগল মাই বিজনেসে সেই ক্লায়েন্টটাই আমি তো আরও অবাক, এই যে ঘটনা কি। হ্যাঁ, পরে এই বিষয়টা খুলে বললো যে আমি আমার ফ্রেন্ডের বিজনেস হলো থাইল্যান্ডের ফুড ডেলিভারি, তো বিজনেসটা আমি পরিচালনা করি। তো আমি চাচ্ছি বাংলাদেশি কোনো এক ভাইকে যেন হচ্ছে আমাদের সাথে আমার কমিউনিকেশনটা ভালো হয় এবং আমরা এক্স্যাক্টলি, কারণ এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল, এই যে দোকানের অ্যাড্রেস এই সব এগুলো খুব কিন্তু ক্রিটিক্যাল, এই যে কমিউনিকেশন একটা হবে। তো ওর আবার এইটা থিঙ্কিং তো খুব ভালো। তারপরে ওর সাথে কথাবার্তা ওর সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেলাম, ফেসবুকে কথাবার্তা, হোয়াটসঅ্যাপেও হয়েছিল। তো তো ও আবার পরে এই কাজটা ও আমাকে দেয় এবং এর দিয়ে আমি মনে হয় 5টা কি 6টা রিভিউ নিয়েছিলাম এর কাছ থেকে, সম্পর্কটা ভালো হয়ে গেছিলো। তো ওর কথা ওকে আমাকে দিয়েছিল মনে হয় $20, এই $20কে $5 ভেঙে নিয়েছিলাম, কারণ ওই যে রিভিউতে একটা গিগে বেশি অর্ডার আসলে রিভিউ হলে আপনার গিগটা র্যাঙ্ক হবে এই এই ইয়াতে। তো পরে পরে অবশ্যই এখনও ওর সাথে আমার কানেকশন আছে। তো পরবর্তীতে ও এসিওর ওর সাথে আবার পরে ডিল হয়েছিল যে ও এসিওর প্রজেক্ট ধরবে, বাইরের দেশের এসিওর প্রজেক্ট ধরে মানে আমাদের দ্বারা কাজ করায়নি। তারপরে আর মানে এটা সম্পূর্ণ হয়নি বা পরে আর এই বিষয়গুলো করা হয়নি। যাই হোক, এই ছিল হচ্ছে সিনেমন কর্পোরেশন। তো এর অ্যাক্সেসটা আমার কাছে এখনও আছে এবং এর রিভিউ আমি দিছিলাম আর কি, এইটা আমি ঠিক করে দিছিলাম। এর সমস্যা ছিল কি, এর এই আইকনটা ওর এক্সাক্ট ওর লোকেশনে নাই, মানে ওর শপে নাই, এটা আর এক সাইডে হয়ে আছে। হ্যাঁ, আমার কাছে এটাই ছিল। আর সেই সাথে হচ্ছে আমি ওর 2-4টা রিভিউ দিছিলাম। এই যে আমি এনাকে রেফার করছিলাম, ইনি আমাকে এনাতে রিভিউ দিছে, আমারও আছে। হ্যাঁ, মনে করেন যে এই গুগলে বিজনেসের বিষয়গুলো হয় কি, আপনার বাইরের দেশের মানুষগুলো আসলে আপনার সার্ভিস আপনার কাছ থেকে নিবে আপনার রিভিউ দেখে, কাস্টমার আপনার সম্পর্কে কী বলে। তো সেগুলো তো মনে করেন যে অনেক কাস্টমার আছে যে প্রোডাক্ট কিনে নিয়ে যায় কিন্তু রিভিউ দিতে ভুলে যায়, তারা রিভিউ দেয় না। তো ওদের কাছ থেকে আবার বলে কয়ে নেওয়া যায়, তো অনেকে দিতে চায় অনেকে দিতে চায় না। তো এর আবার পরে বললো যে আমাদের এরকম অনেক কাস্টমার আছে যারা আসলে রিভিউ দিতে ভুলে যায়, তো আমাদের এই রিভিউগুলো প্রয়োজন, তো তুমি আমাকে কয়টা রিভিউ দাও। পরে আমি অনেক কটা রিভিউ দিয়েছিলাম আমাকে। তা আমার রিভিউটা কই, আমার রিভিউতে শো করতেছে না, মনে হয় এই বিজনেসটা রানিং নাই। তাহলে কারণ থাকলে, যদি থাকতো তাহলে অনেকগুলো রিভিউ হওয়ার কথা ছিল। হ্যাঁ, এইখানে ক্লিক করে আপনি দিতে পারবেন তার জন্য, তার রিভিউ এই যে। হ্যাঁ হ্যাঁ, এর সাথে তো আবার পরে এরকম কাজ হয়ে গেছিলো যে আমি তাকে 5টা রিভিউ দেবো $5। মানে মানে এরকমও ডিল হয়েছিল। হ্যাঁ, এই যে যেমন দেখেন না যে মানে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ দেখেন না, তাই এগুলো তো এই মানে সেম বিষয়গুলো। কারণ অ্যামাজন প্রোডাক্ট রিভিউ মানুষ কেন নেয়, শেয়ার প্রোডাক্টের মানুষ যেন পজিটিভ ফিডব্যাক ক্লায়েন্ট কাস্টমাররা দেখতে পায় এবং যেন প্রোডাক্টের র্যাঙ্কিংটা হয়, এই ক্ষেত্রেই তো এইটাও কিন্তু সেম। তো এই বিষয় সিনেমন কর্পোরেশন। আচ্ছা, এইটার অ্যাক্সেসটা আছে আমার পার্সোনাল জিমেলে, এই জিমেলে নাই। যাই হোক, তো এখন আসেন যে এইটা আমরা এভাবে দিয়ে দেবো আর কি, এই যে ইয়েটা ধরে, তারপর হচ্ছে নেক্সট। কারণ এই আইকনে কিন্তু ডিরেকশন, ওই যে ডিরেকশন বাটনটা যেটা আছে ডিরেকশন, এই আইকনে কিন্তু আপনাকে ডিরেকশন দিবে যে হ্যাঁ এক্স্যাক্টলি ওই সব, হ্যাঁ ওই সব। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন এখানে বলা আছে যে ডু ইউ প্রোভাইড ডেলিভার্স অর হোম অ্যান্ড অফিস ভিজিট, কী বলতেছে এখানে, ডু ইউ প্রোভাইড ডেলিভার্স অর হোম অফিস ভিজিট, আমরা কি প্রোভাইড করি ডেলিভার, মানে আমরা কি মানে তোমার হোমে অথবা অফিস ভিজিট করি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি যাই, আমরা তো যাই না, তাহলে নো। নেক্সট, এখন আসেন যে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তাহলে এই ফোন নাম্বারটা কার হবে, ক্লায়েন্টের। তো আমার ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, আপনাদের একটা ফোন নাম্বার দেন ভাই, একটু ফোন নাম্বারটা দেন আপনি 0199 হ্যাঁ 5818 এখানে যদি ওয়েবসাইট থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাই। তারপর নেক্সট।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফোন নম্বর ক্লায়েন্টের ক্লায়েন্টের ফোন নম্বর, কিন্তু আমরা তো আমাদের ডিএটা করতেছি। এখন বলতেছে ইউ আর নাও ভেরিফাইড, আমরা কি এখন ভেরিফাইড করবো কিনা? না, আমরা এখন ভেরিফাইড করবো না, আমরা আরও ইনফরমেশনগুলো দেবো, তারপর ভেরিফাইড করবো। কিন্তু আগে তো স্কিপ করা যেত, এখন তো স্কিপ করা যাচ্ছে না। এবার আগে এগুলো পরে করা যেত, কারণ আগে সব কিছু কমপ্লিট করে ভেরিফাই, তো এখন তো স্কিপ করার অপশন নেই। তার মানে আমরা একটু নেক্সটে ক্লিক করে দিই, দেখি কী কয়। আচ্ছা, যাই হোক, নেক্সটে করে দিয়েছি ক্লিক। তারপরে এখন বলতেছে কাস্টমাইজ প্রোফাইল, অ্যাড ইউর সার্ভিস, আমরা কী কী সার্ভিস দিই সেগুলো অ্যাড করে দাও। তাহলে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের রিলেটেড হচ্ছে টেলিমার্কেটিং, এটা আসতেছে, তাহলে এটা দিলাম। ধরেন আরও চাইলে যে অ্যাড কাস্টমার সার্ভিসে ক্লিক করে ইন্টারনেট সার্ভিস, এভাবে অ্যাড করে দিতে পারেন, মাল্টিপল দিতে পারবেন। এখন আসেন যে অ্যাড বিজনেস আওয়ার, আপনার বিজনেস কখন বন্ধ থাকে কখন খোলা থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন যে সানডে ক্লোজ, মানডে খোলা থাকে, মানডে হলো সকাল 10টা থেকে ধরেন যে রাত 10টা বা ধরেন 8:30 PM, এভাবে আপনি করে দিতে পারেন। আবার এখানে অ্যাড আওয়ার্সটা আছে। এখন অ্যাড আওয়ার্সটা এখানে যেটা দিছে সেটা হলো আপনার কি ওই দিনে কোনো স্পেশাল আওয়ার থাকে কি না। যেমন থাকে না, যেমন ধরেন যে এই যে মানে মেডিকেলের ডাক্তাররা, এটা কিন্তু ওদের যে মেডিকেলের ডিউটি, ওটা ডিউটি শেষে কিন্তু কি ডায়াগনস্টিক সেন্টারে যায় কিন্তু এক্সট্রা ইয়ে দেয় না, ঠিক সেই রকম কোনো কিছু থাকলে আবার সেটা এখানে অ্যাড করতে হয়, বুঝতে পারছেন? করে দেবেন যদি থাকে, আবার না থাকলে ক্লোজ দিয়ে এবারে মানে কবে কবে খোলা আছে কবে কবে নাই সেটা এভাবে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তো এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। ক্লায়েন্টের কাছে যদি শুনে নেন তাহলে আপনি এটা করতে পারবেন না। এই যে আমাদের এখানে বলা আছে বিজনেস সিন্স বিজনেস আওয়ার্স, এই যে। তারপর হচ্ছে যে অ্যাড মেসেজিং, এখানে যে আমরা অন রাখি তাহলে কি গুগল মাই বিজনেসে মেসেজ করতে পারবে মানুষ, এটাকে আমরা চাই কিনা? অবশ্যই চাই। নেক্সট, এটা অনই থাকবে। এখন আসেন বিজনেস ডেসক্রিপশন, এইখানে আপনার বিজনেসের 750 ক্যারেক্টারের মধ্যে ডিটেলসে লিখতে হবে। তাহলে এটা ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে নিয়ে এখানে যেতে হবে, কারণ তার বিজনেস সম্পর্কে সে ভালো জানে, সে ভালো বলতে পারবে। তো ধরেন যে আমরা এখানে একটা জাস্ট কিছু ডেসক্রিপশন দিলাম আর কি, আমরা এদের ডেসক্রিপশন এই যে নিচে আছে, আমরা ধরেন যে এখান থেকে দিলাম। নেক্সট, এখন আছে বলছে অ্যাড ফটোস অফ ইউর বিজনেস, আপনার বিজনেসের ফটোগুলো আপনি অ্যাড করে দেন। এই যে যেগুলো এই যে এগুলো, এই যে দুটো এখানে মাল্টিপল মানে দেওয়া আছে, একটা দুইটা তিনটে দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আপনি যে বলতেছে এখানে এক্সাম্পল যে যদি আপনার ডেলিভারি বিজনেস হয় তাহলে যে ডেলিভারি ম্যানের সাথে মানে কেমন ধরনের ছবি হবে আর কি, সেটা যা সেখানে বোঝাচ্ছে। এই যে তোমার ডেলিভারি ম্যান গাড়ি লোড করছে সেটা, যদি আপনার পার্লারের ছবি হয় হেয়ার কাটিং মাটিং, তাহলে এই যে এরকম ছবি দিতে পারেন। মানে এরকম ছবি হবে কি আপনার শপের সামনে একটা পার্ট, মানে ফুল সাইনবোর্ড দেখা যাচ্ছে, রোড দেখা যাচ্ছে, মানুষকে তো দিতে হবে, ডিরেকশন দিতে হবে না যে এটাই আমার এক্স্যাক্টলি দোকান, সামনের পার্টটা এরকম দিলেন, ওটা একটা ভেতরে মানে শ্রমিকরা কাজ করতেছে বা ভেতরে মানুষ কাজ করছে সেটার একটা ছবি দিলেন, একটা গ্যালারির একটা ছবি দিলেন, এই ধরনের ছবিগুলো দিতে হবে যে মানুষ যেন বুঝতে পারে, এবং হ্যাঁ মানুষ যেন বুঝতে পারে যে আপনার সবটা এরকম আর কি। তো এখানে আমরা ক্লিক করে ধরেন এটা দিয়ে দিলাম, মাল্টিপল অ্যাড করা যায়, পরে আপনি আবার এগুলো চেঞ্জ করতে পারবেন, সবই করা যায়। নেক্সট, অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট, আমরা কি গুগল মাই বিজনেসের জন্য কি অ্যাডভার্টাইজ করবেন কিনা? যদি অ্যাডভার্টাইজ করতে চান তাহলে আপনাকে এখান থেকে করতে পারেন। তো ধরেন আমরা রিসিভ করে যাই। এখন নিচের দিকে এসে গেট এ কাস্টম ডোমেইন নেম ফর ইউর ওয়েবসাইট, কাস্টম ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমাদের এখানে কোনো কাস্টম ডোমেইন নেম ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড এ কাস্টম ইমেল অ্যাড্রেস, এটা নতুন আসছে। ইউজ এ গুগল ওয়ার্কস্পেস ফর বিজনেস ইমেল, ভিডিও কনফারেন্সিং, ক্লাউড স্টোরেজ অ্যান্ড ফাইল শেয়ারিং। গেট এ কাস্টম ডোমেইন, আচ্ছা, ফর ইউর ওয়েবসাইট অ্যান্ড কাস্টম ইমেল অ্যাড্রেস। ও আচ্ছা, এখন
এইটা কিন্তু গুগল থেকে কিন্তু একটা ওয়েবসাইট পাওয়া যায়, হ্যাঁ, এখন ফ্রিতে, সেই ওয়েবসাইট কিন্তু ফ্রিতেই, গুগলের বিজনেসের জন্য শুধুমাত্র। অনেক বিজনেসের হচ্ছে ওয়েবসাইট থাকে না, কিন্তু তারা বিজনেস করে, মানে লোকাল যে সবগুলো আছে। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। আবার একটা কাস্টম ইমেল পেতে পারেন, দেখেন, ক্লাউড স্টোরেজ, আবার অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং অ্যান্ড ইমেল মার্কেটিং। এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে, ও আচ্ছা, এখানে তারা এই বিষয়গুলো বলতেছে। তাহলে এখানে যদি আপনি ট্রাই গুগল ওয়ার্ক স্পেসে যাই, তাহলে ডাজ হাইয়ার বিজনেস, নো আই হ্যাভ ওয়ান আই ক্যান ইউজ। মানে অনেক ক্লায়েন্ট কিন্তু এই গুগলের বিজনেস থেকে তাদের এই যে ডোমেন নেম দিয়ে দাও, নেক্সট করো, এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে, বুঝতে পারছেন? যদি আমরা একটু দেই আর কি, খুব ইজিলি অবশ্যই এটা ডোমেন নেম ধরেন যে ডিএম ব্যাস, খুব সিম্পল একটা ওয়েবসাইট, খুব সুন্দর দেখতে, মানে খুব ইজিলি আপনি সেটাকে ইয়ে করতে পারবেন। ও মানে .com পর্যন্ত ওনারা নেওয়া যাবে না নাকি? ডিএম ব্যাস 16, আচ্ছা, এটা অলরেডি কি বলতেছে, পার্সেন্ট হয়ে গেছে সেটা বলতেছে না, সেটাই তো মানে বললো, জো হ্যাজ নট বিন পারচেস ইট, গেট দ্য ডোমেন ফর ইউর বিজনেস। আচ্ছা, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে, ওরে সারা অ্যাভেলেবল, আচ্ছা অ্যাভেলেবল এত ডলার ফর ইয়ার, আই ওয়ান্ট টু ইউজ এ ডোমেন অলরেডি আই ওন, ওয়ান্ট ইজ অ্যাভেলেবল। এখানে থেকে যদি আমরা, আচ্ছা আমাদের এখানে তো ডোমেন নেম, তার মানে ফ্রি কি আর মানে নেই নাকি? ফ্রি তেলে মনে হয় নাই ভাই, আগের মতো আর কি, আগের সার্ভিস। ইয়েস আই হ্যাভ ওয়ান, আচ্ছা, নো নো আই নিড ওয়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার তো ক্লিক মারছিল এই জায়গায় যে ইয়েস আই হ্যাভ ওয়ান আই ক্যান ইউজ, আর এখানে নো আই নিড ওয়ান, আমার নাই, আমার একটা দরকার। আচ্ছা, এখানে যদি ক্লিক মারি, এই যে সম্ভবত, ও আচ্ছা, এই যে ধরেন যে এটা যদি দেই, ও মা, তবুও ভাই এটা মনে হয় আর ফ্রিতে নাই মনে হয়, এটা ওই পেইড হয়ে গেছে। আগে ছিল, আগে আপনি ফ্রিতে ডোমেন, একটা ওয়েবসাইট আপনি গুগল থেকে, গুগল বিজনেসের থেকে আপনার নেওয়া যেত, এবং সেখানে খুব সিম্পল একটা ওয়েবসাইট, মনে করেন যে সেখানে আপনার বিজনেসের নাম থাকবে, উপরের দিকে ডেসক্রিপশন থাকবে, আপনার প্রোডাক্ট ইমেজ থাকবে, কল টু অ্যাকশন বাটনগুলো থাকবে, ফোন নাম্বার থাকবে, মানে খুব ইজিলি যেন কাস্টমার আপনাকে রিচ করতে পারে, খুব সিম্পল একটা ওয়েবসাইট পাওয়া যেত আর কি। সেটা মনে হয় এখন নেই, যেটা বুঝলাম। তাহলে আমরা এখান থেকে আমরা এটা কেটে দিই। এই হলো, আপনি চলে আসলেন এখানে গুগল বিজনেসের মধ্যে, এই যে আপনার এখানে ইমেজ দেখাবে, এটা হলো আপনার প্রোফাইলের মধ্যে চলে আসলেন। এখন আপনি এখানে আপনার সার্ভিস এভাবে, যে দেখেন লালবাগ রোড, রংপুর, ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, এখানে এইভাবে ভেরিফাইড বাটনটা চলে আসবে, এখানে ডিরেকশন, সেভ কল, ফোন নাম্বারে যে এটা দেওয়া যাচ্ছে, এখানে আছে বিজনেস ইউরো, আমরা এখানে অ্যাড করবো বাকি বিষয়গুলো, অ্যাড ওয়েবসাইট মিসিং, এই যে ডেসক্রিপশন দেখায় এখানে, এর কি বিষয়বস্তু। এখন আমরা আসেন এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। এডিট প্রোফাইল, যদি প্রোফাইলের মধ্যে কোনো চেঞ্জিং প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি আবার A to Z, এই যে অ্যাবাউটের বিজনেস নাম, ক্যাটাগরি, সব কিছু, ডেসক্রিপশন, ওপেনিং ডেট, এই যে ম্যাপিং আইকন, সব কিছু চেঞ্জ করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারবেন, লোকেশন দিতে পারবেন, আওয়ার্স দিতে পারবেন, মোর এখানে এসে। হ্যাঁ, না না, এখন ভেরিফাই হয়নি, দিলেন এখানে, এটা এইভাবে দেখায়। আমরা এই ভেরিফাই করবো হচ্ছে এই যে ওমা, এখানে যদি গেট ভেরিফাইড থাকে, কই গেল গেট ভেরিফাইড, কই গেছে, এত সেন্স মেন্স করে ভাই। এখানে গেট ভেরিফাইড কথা চলে আসে আর কি, সেখানে ক্লিক করে ভেরিফাইড করতে হয়। তার মানে কি আমরা ওই যে ফোন নাম্বার যে দিলাম, কিন্তু কোড ওটা আসেনি তো, কিন্তু আমাদের কোড আসবে। আগে এটা সিস্টেম ছিল
গুগল মাই বিজনেসে ভেরিফাইড করতে গেলে গুগল থেকে একটা সিডি পাঠায় আপনাদের ইয়ার মধ্যে, ইন্ডিয়ানের মধ্যে, মানে পোস্ট অফিসে। সেই কোডের মধ্যে ডিজিট সংখ্যা থাকে, সেটা আপনাকে এখানে দিয়ে সাবমিট করলে ভেরিফাইড হয়। এটা আগে ছিল, এটা এখন অনেক লং লং একটা মানে করেন যে লং প্রসেস। পরে গুগল সিএ করলো যে একটা জিমেলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে আপনি কোড দিবে, যেভাবে যে ফোন নাম্বারগুলো ভেরিফাইড হয় না আমার ইয়া হলে, সেই সিস্টেমটা নিয়ে আসছে। তো ফোন নাম্বার দিলে এখানে গেট ভেরিফাইড বাটনটা থাকে, আগের ব্যাচের ক্লাসে এটা ছিল। গেট ভেরিফাইড নামে একটা বাটন থাকে এখানে, এই জায়গার মধ্যে ছিল। এখানে ক্লিক করলে আপনি ফোন নাম্বার দেবেন, ওই ফোন নাম্বারটা কোড যাবে, কোডটা বসাই দিলে ভেরিফাইডটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আজকে এবার দেখতেছি কোড মোড কিছুই নাই। যাই হোক, এখানে দেখেন আমরা এখানে আসবো আর কি। এর গেট রিভিউজ, এখান থেকে আপনি মানুষের থেকে রিভিউ নিতে পারবেন। এই যে গেট মোর রিভিউজ, এখানে যে লিঙ্ক একটা পাবেন, এই লিঙ্কটা তাকে ইমেলে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, যে ভাই আমার প্রোডাক্ট তুমি কিনছো, আমাকে একটা রিভিউ দিয়ে সহায়তা করো। অথবা আপনি আপনার ফেক মানুষকে দিয়েও রিভিউ দিতে পারেন, এই একটি বিষয়। তবে এটা দিসি সিস্টেম এই কারণে যে কাস্টমার প্রোডাক্টের রিভিউ দিতে ভুলে যাবে, তা আপনি তার কাছ থেকে নতুন করে আবার নিতে পারবেন, এই জন্য এই সুযোগটা দিচ্ছে। তো মানুষ এটা ফেক ইউজ কাজেই ব্যবহার করে। এখানে মেসেজ, এখানে ক্লিক করলে আপনি এই যে কে মেসেজ করলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। অ্যাড ফটো, নতুন কোনো প্রোডাক্ট আপনি আসলে অ্যাড করতে পারেন, এই যে ফটোর মধ্যে ক্লিক করে। তো নতুন প্রোডাক্ট আসে না, নতুন প্রোডাক্ট আসবে না, সেগুলো আপনি অ্যাড করে আপনি দিতে পারবেন। ভেরিফাইড তো মনে হচ্ছে যেভাবে বুঝলাম, তাহলে মনে হয় অটো ভেরিফাইড হয়ে গেছে। এখন এই ভেরিফাইডটা পার্মানেন্টলি হবে যখন আপনার এটা 72 ঘন্টার সময় নেবে। 72 ঘন্টার মধ্যে যদি ওর ফিজিক্যালি ওরা ইয়া করে, ওদের তো সব কিছুই তো আছে, বুঝতেছেন এখন স্যাটেলাইট মনে হচ্ছে। এখন যদি এটা ফাইনাল ইয়া হবে, আপনার গুগল 3 দিনের মধ্যে আপনাকে ওভারভিউ করে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাইড বাটন দেখাবে, আর না থাকলে এটা সাসপেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি 3 দিনের মধ্যে। পারফরমেন্স এখান থেকে যে অডিয়েন্স কেমন আসে না আসে সেগুলো এখানে জানতে পারবে। ওভারভিউ, এই যে কত অডিয়েন্স আসতেছে, কল মেসেজ কতগুলো, বুকিং, ডিরেকশন থেকে কতজন আসছে, ওয়েবসাইট ক্লিক কতজন করছে, সেগুলো এখানে দেখা যায়। আমি সিনেমন কর্পোরেশন থেকে দেখাবো এখন। এখান থেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন, মানে এই যে অ্যাড দেওয়া দই, যেটা গুগল অ্যাডস, গুগল বিজনেস থেকে। ওই যে লোকাল রেস্টুরেন্ট ভিজিট, সেই অ্যাডটা কিন্তু এখান থেকে, সেই অ্যাডটা কিন্তু এটা, কারণ লোকাল রেস্টুরেন্ট ফিজিক্যাল স্টোর ছাড়া তো আপনি করতে পারবেন না, এটাই এখান থেকে করতে হয়। তো তারপরে হচ্ছে এডিট প্রোডাক্ট দিতে পারবে নতুন করে। এডিট সার্ভিস, নতুন কোনো সার্ভিস আসলে সেটা অ্যাড করতে পারবে। এর কি বিষয়, বুকিং এগুলো দরকার নেই। অ্যাড আপডেট, আস্ক ফর রিভিউ, এই যে এখান থেকে কাস্টমার থেকে রিভিউ আস্ক করতে পারবেন। এখন আসেন যে হ্যাঁ, এখন এই যে অ্যাক্সেস দেওয়ার বিষয়, এই জায়গায় ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করে বিজনেস প্রোফাইলে চলে যাবেন। বিজনেস প্রোফাইলের সেটিংয়ে এখানে তাকে অ্যাক্সেসটা দেবেন। হ্যাঁ, যদি ক্লায়েন্ট জিমেল না থাকে, আপনার জিমেল দিয়ে করবেন, দিয়ে অ্যাক্সেস দেবেন। এই যে পিপল অ্যান্ড ক্যান অ্যাক্সেস, এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করে ওই যে ক্লায়েন্টের ইমেল রেখে দিবেন, দিয়ে তাকে ওনার করে দিবেন, দিয়ে ইনভাইট করে দিবেন, তাহলে তাকে অ্যাক্সেস হয়ে যাবে। বা ক্লায়েন্ট আপনাকে এখান থেকে অ্যাক্সেস, যদি জিএমপির কোনো আমার কাজ তাহলে এখান থেকে এভাবে অ্যাক্সেস দেবে। তারপর হচ্ছে নোটিফিকেশন অন করবেন কি না, এই ল্যাঙ্গুয়েজের এগুলো এইভাবে আছে আর সবগুলো অন আছে, এইটাই অফই রাখেন, এই আর কি বিষয়। এখানে ইওর বিজনেস প্রোফাইলের মধ্যে এডিট করতে পারবেন, এখান থেকে সাপোর্ট নিতে পারবেন ওদের থেকে। নতুন কোনো বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে এখান থেকে ক্লিক করে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, ওদের টার্মস অফ সার্ভিসের বিষয়গুলো জানতে পারবেন। এই হলো ওভারঅল বিষয়বস্তু। দেন এতটুকুই জাস্ট অ্যাড করে দিয়ে, বিজনেস ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়ে আপনি এই যে হতে পারে এটা ভেরিফাইডের জন্য আবেদন হয়ে গেছে, এখন তারা রিভিউ করে তারা হচ্ছে আমাদের জানাবে। যদি বা এখানে লোগো দেখাতে আসলে মানে অটোমেটিক ভেরিফাইড হয়ে গেছে, এখন ফিজিক্যালি এটা ইয়ে করে তারা পার্মানেন্টলি করে দেবে। এই হলো জিএমবির কাজ, এখানে আর কোনো কাজ নেই। এখানে মনে হয় ফ্রি ওয়েবসাইট মনে হয় নেই, সম্ভবত নেই। যদি থাকতো তাহলে যে টাকা কথা আসতো না। আর যদি সেটা ওয়েবসাইট যদি থাকে, পরবর্তী যদি ওয়েবসাইট থাকে, সেটা অ্যাড করবেন কীভাবে? হ্যাঁ, এলে সিস্টেম বহুত কিছু আপডেট করে গুগল, ফেসবুক। এখানে ক্লিক করে যে ওয়েবসাইট অপশনাল কথা আসলে না, ওয়েবসাইটের মধ্যে আমরা অ্যাড করে দিতে পারবো। ওইটা তো অ্যাক্সেস, এই যে দেখাচ্ছে আর কি, ভেরিফাইড দেখাচ্ছে আপাতত জন্য। হয়ে গেল ভাই।
এই যে ওয়েবসাইট অ্যাড করার যে অপশন সেটা কি আসলাম না, ফোন নাম্বার, এটা হলো গুগল বিজনেসের আইডি। আচ্ছা তাহলে এটা ক্রিয়েট করার পর হচ্ছে 3 দিন ওয়েট করতে হবে যদি রেস্ট্রিক্টেড করে দেয় যদি। হ্যাঁ রেস্ট্রিক্ট করে দিলে, রেস্ট্রিক্টেড করে দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি এই যে ইয়ার থাকে না আপনার, তাহলে আমরা যেমন হচ্ছে আমার এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরার দিয়ে কিন্তু আমি করতে গেছি, আমার কিন্তু ইয়ে করে দিয়েছি, রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমার, কারণ আমার তো ইয়ে ফিজিক্যালি ইয়ে নেই। তাহলে বাইরেকে হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের 3 দিন ওয়েট করতে হবে তাই না? ওকে। আপনি 3 দিন ওয়েট করা দরকার কি, আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন তাকে। ও তো আমাকে ইয়ে দিয়ে দেবে নির্দিষ্ট কোথায় আছে ওর দোকান, অবশ্যই কোন জায়গায় হবে, অবশ্যই। সেটা গুগল খুঁজে পেলেই তো হয়ে গেল। হ্যাঁ অবশ্যই গুগল খুঁজে পেলে আপনি ক্লায়েন্টের অ্যাড্রেস যদি ঠিকঠাক থাকে তা আপনি তো ঠিকঠাকভাবেই দিবেন, দিলেই হয়ে যাবে। পরে যদি ওখানে যদি আপনার হচ্ছে ইয়ে হয় কি সাসপেন্ড, সাসপেন্ড করলে সেটা কী জন্য করছে সেটা আপনাকে জানাবে গুগল, দেখবেন ওটার সাথে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, মিল আছে কিনা, তারা আপনাকে ইনস্ট্রাকশন দিবে পরবর্তীতে আপনি কী করবেন, এটা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। যদিও বা হচ্ছে আমার গুগলের বিজনেস থেকে এগুলো সার্চ কনসোলের মধ্যে দেখতে পাচ্ছি, আমার বিজনেস কিন্তু নাই, আমি কিন্তু করছিলাম, আমাকে সাসপেন্ড করছে, কিন্তু সেটা জিমেল ছিল হচ্ছে আমার ওই যে পার্সোনাল ইমেলটা ফ্রিল্যান্সিং উইথ ফরাদ 510@.com, ওটা আমার এখানে লগ ইন নাই, ওটা হচ্ছে আমার আরেকটা মেলে আছে। তো এই হলো ওভারঅল গুগলের বিজনেসের কথাবার্তা। আগামী ক্লাসে আমরা ফাইনালি অন পেজটার ভিতরে, ওয়েবসাইটের ভিতরে অন পেজ দেখব। আর ক্লায়েন্ট হ্যান্টিংয়ের ভিডিওগুলো তাহলে হচ্ছে অফিসের সাথে কথা বলে, মেসেজ টেমপ্লেট সবই দেওয়া, হ্যাঁ মানে আপনার যে পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট সবই দেওয়া আছে তাই না? হ্যাঁ হ্যাঁ আমি তো সব জায়েদকে দিয়ে দিছি, এখন জায়েদ খেলে আপনাদের দেবে। এখন সম্ভবত দেখি জায়েদের সাথে কথা বলে হয়তো আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে পেড স্টুডেন্ট যারা পেড করছে তাদেরকে দেওয়ার জন্য। হাসতেছেন কেন ভাই, ভাই হাসতেছেন কেন, ভাই হাসতেছেন। তবে এখন থেকে কি মানে আপনাদের এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এগুলো ভিডিও প্র্যাকটিস করার পাশাপাশি আপনাদের প্ল্যান সাজানো, ফাইবার অ্যাকাউন্টের গিগ টিকগুলো দিয়ে ফাইবারটাকে A to Z কমপ্লিট করে ফেলা। ফাইবারটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, আপনার প্রতিদিন সন্ধ্যা 8টা বাজে 9টা বাজে আপনার ফাইবারের মধ্যে অন করে দেবে, অন করে দিয়ে আপনি বসে না থেকে, এখন তো তারাবির নামাজ কালাম আছে, ওগুলো করবে করে করে আসবেন, এসে আপনি একটা শিট সাজাবেন, একটা শিট বলতে যে ক্লায়েন্টের লিড রাখা লাগবে না ভাই, সেই লিডের মধ্যে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ইমেল, ফোন নাম্বার, জিমেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলো একটা শিটে সাজান। শিট সাজানোর পর যদিও বা এখন লিড পাওয়ার বিষয়বস্তু এখনও জানেন না, যদিও বা কিন্তু কি চ্যানেল কাভারের নাম অনেকে জানেন না, মানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিডিও অলরেডি দেয়াই আছে, সেগুলো ভিডিও কিছু টেকনিক তো আমাদের এই ক্লায়েন্টের ভিডিওর মধ্যেও কিন্তু আছে। তো যদিও বা আপনি চাচ্ছেন না যে না ভিডিও দিই তারপরে দেখেন, সেটাও করা যাবে। দেন তারপর আপনি শিট সাজান, তারপর একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেন, ফ্রি ওয়েবসাইটের মধ্যে আপনার প্রোডাক্ট সার্ভিসগুলো অ্যাড করেন, আপনার ছবি দেন, আপনার বায়ো লেখেন, সব কিছু লেখেন, এগুলো তো আপনাকে কমপ্লিট করতে হবে, বুঝলেন? এগুলো তো আমাদের করতে হবে না, তো এগুলো তো আমরা এখন থেকে করতে পারি। কিন্তু এই যে বসে আছেন কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের ভিডিও, মানে সবাই কিন্তু কম বেশি বসে আছে ওই ভিডিওর জন্য, মানে ওই ভিডিও দিলেই মনে হচ্ছে যে কাম হয়ে গেল। কিন্তু আমাদের যে একটা প্ল্যান সাজাতে হবে, প্ল্যান সাজা লাগবে না ভাই, এটা এই ফ্রিল্যান্সিংয়ে প্ল্যান না হলেই আপনি মনে করেন যে হারিয়ে যাবেন। তারপর হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো, ফেসবুক, আপনার যদিও পার্সোনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা বাদ দেন, একটা ফ্রিল্যান্সিং সার্ভিসের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আলাদাভাবে, আপনার নাম, আপনার সব কিছু দেওয়া, সেটার মধ্যে একদম সুন্দর করে সব কিছু, আপনার ডেজিগনেশন, আপনার ওয়ার্ক, আপনার মানে যা আছে, কলেজ কাভার ফটো একটা ডিজাইন করেন, সেই প্রোফাইলটাকে করেন, তারপর একটা লিঙ্কডইন করেন, একটা ইনস্টাগ্রাম করেন, একটা টেলিগ্রাম করেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপটাকে সাজান সুন্দর করে, দেন ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো সবই করতে হবে। এগুলো করতেই তো 5-7 দিন চলে যাবে। ক্লায়েন্ট হ্যান্ডিং ভিডিওতে তো তার আগে পেয়ে যাচ্ছেন। তো এই যে যারা বসে আছেন এটা একদম বৃথা, মানে এই যে প্ল্যান নাই জেনে বসে আছেন। কারণ দেখবেন যে এখন কিন্তু 2-1 জনের কাছে আমি আরও জিজ্ঞাসা করতেছি যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো কতটুকু তাদের ইফেক্টিভ করে। তো বলতেছে ভাইয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল ওই যে যেমন হচ্ছে এই যে ছেলেটা যেটা হচ্ছে থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে, ওই ছেলে শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রাম, টুইটার থেকে ক্লায়েন্ট পায়। সেটা কীভাবে? ওই এগুলো থেকে ও মেসেজ করে ক্লায়েন্টের, একটা যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলে সে খাটবে যে আপনি আসলেই কি একজন স্কামার,
না আপনি আসলে সার্ভিস প্রোভাইড করে। কোন প্রোফাইল থাকবে আপনার হচ্ছে ইয়াতে? আপনার যেখান থেকে তাকে মেসেজ দিলেন, এখন যদি ফেসবুকে দেন, তাহলে ফেসবুক আমরা যেমন কারো কাছে যেমন একটা সার্ভিস কিনি, ধরেন যে একটা কোর্সে করবে যাবো বা একটা কোনো কিছু কিনি, আমরা তার প্রোফাইলে যাই না ভাই যে এই আসলে কি ভদ্রলোক না অভদ্রলোক। তারপরে কিন্তু আমরা কই ভাই ঠিক আছে তোমার সাথে আমি কাজ করবো বা এরকম একটা বিষয়। ক্লায়েন্টও কিন্তু এই কাজটা করে। তা আপনি মনে করেন যে এটা আপনার পার্সোনাল প্রোফাইল দিয়ে তাকে মেসেজটা দিলেন, সে আপনার আসি দেখলো আপনি সিগারেটটা ছবি দেন ফেসবুকে, মানে হতে যদিও বা দেই না, এরকম আমাদের অ্যাক্টিভিটিস আছে কি না? আছে কিন্তু। বন্ধুর সাথে ঘুরবে গেছি ছবি দিলেন ফেসবুক ওই প্রোফাইলে, ক্লায়েন্ট হচ্ছে আনপ্রফেশনাল ব্যক্তি। চেহারা চুলে তো মনে হয় আমাদের তো বর্তমান চেহারা চুলে তো একটু খারাপ হতেই পারে, তাহলে আর আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আপনার কাজের পোর্টফোলিওগুলো আপনি সুন্দর করে এই কাজের জন্য সব কিছু কিন্তু ফাইবারের মধ্যে দেওয়া আছে না? ফাইবারের দিক থেকে ডেসক্রিপশন নিয়ে আসেন, টাইটেল নিয়ে আসেন, ব্যানার নিয়ে আসেন। আমি যে পোর্টফোলিওগুলো যদি ওই চ্যানেলের মধ্যে অলরেডি অনেক পোর্টফোলিও দেওয়া আছে, সেগুলো নিয়ে পোস্ট করেন, শুরু করে দেন। অ্যাটলিস্ট একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে 20টার মতো পোস্ট করতে হবে। মানে ক্লায়েন্ট জন্য নিচের দিকে নামতে নামতে শুধু ওগুলোই দেখে, তাহলে কিন্তু ক্লায়েন্ট পড়ে যাবে না আসলেই আপনি এই কাজগুলো করেন, আপনি একজন এক্সপার্ট, তাহলে সে আপনার কাজের মধ্যে ইন্টারেস্ট দেখাবে। আর এই যে ব্লক দেয় কেন, এই যে অনেকেই বলে কিন্তু মেসেজ দিলে ব্লক দিয়ে দেয়, তো ব্লক দিবেন আপনার প্রোফাইলে যদি ঠিক না থাকে, তো ব্লক তো খাবেনি। প্রোফাইলের মধ্যে আপনার প্রফেশনালিজম নাই, তা ব্লক দিবে না ভাই, এটা স্বাভাবিক বিষয় না? তো এগুলো কিন্তু এখন থেকে করতে হবে। কিন্তু আমরা বসে আছি কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের ভিডিওর জন্য নাকি, এই যে পিছনে ভাই, তাই না ভাই? আপনি সত্যি কথা বলেন তো, অনেস্টলি বলেন, আমরা বসে আছি কী জন্য? মানে এই যে দেখছেন, আমি বললাম না এই ঘটনা এটাই। যাই হোক, এখন থেকে বিষয়গুলো জানালাম আগেই, আজকে থেকে শুরু করে যায়। এগুলো কমপ্লিট না করতেই কোর্স শেষ হয়ে যাবে, তাই সবই পেয়ে যাবে। ঠিক আছে, এই কি বলছে দেখছেন, বিয়ের ভয় থেকে হয়ে গেলেন কন্টেন্ট ক্রিয়েটর। মাসে রে, এখন যে চেহারা হয়েছে, এই চেহারা তো মনে করেন সবাই খালি পাগলা আছে কিছু ধরবে কি। ক্লায়েন্টের মধ্যে ইনস্টাগ্রাম ক্রিয়েট করা, সেট আপ করা, প্রফেশনাল সব আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। হ্যাঁ তা ভাই, আপনি আগে থেকে আমরা একটা প্রোফাইলের মধ্যে যদি একটা ক্রিয়েট করতে যাই, আমাদের কী কী লাগবে, আমরা তো এটা কমন জিনিস, এটার মানে না জানার কিছু নাই। হ্যাঁ, যদি এগুলো ভিডিওর মধ্যে বলা আছে, তো আমরা কিন্তু জানেন না যে আমার প্রফেশনাল কোনটা আর আনপ্রফেশনাল কোনটা, পার্সোনাল কোনটা, আর এগুলো তো আমরা জানি। তাহলে এখন শুরু করা দরকার আর কি। ঠিক আছে, কোর্স তো খুব তাড়াতাড়ি শেষ হবে, শেষ হওয়ার পর কোনো এক্সাম হবে? না এক্সামের কিছু এগুলো